প্রথম যে লিখেছি নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট 6 গণিত সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর যে এক রয়েছে সেটা হচ্ছে, দেখো আমার 1-এ যেটা বলেছে তার উত্তর হয়েছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তাহলে চলো এবার 2-এ কি বলেছে দেখি আমরা। দেখো 2-এ বলা হয়েছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বিএসি এর মান কত। তাহলে আমরা চলো 2-এর সমাধান করি। তাহলে 2-এ রয়েছে দেখো এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি। সেই জন্য এটাকে লেখা যায় যে কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি, কারণ হচ্ছে আমরা জানি অর্ধবৃত্তস্থ যে কোণটা রয়েছে সেটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে 3-এ কি বলেছে আমরা চলো দেখি। দেখো আমাদের 3-এ বলেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কি হবে। যদি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় যদি সমান হয়, সেক্ষেত্রে সূক্ষ্ম কোণ বলতে ছোট যেটা 90 ডিগ্রি সে কোণটা যদি সমান হয় সমকোণী ত্রিভুজের, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কি হবে। তাহলে আমরা উত্তরে চলেই দেখো আমাদের বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় যদি সমান হয় তাহলে বাহুগুলোর অনুপাত হবে 1:1:1:2। সুতরাং বাহুগুলোর অনুপাত 1:1:1:2। কারণ হচ্ছে আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, সেক্ষেত্রে যদি সূক্ষ্মকোণ যে রয়েছে সেই দুই বাহুর যদি আমরা 1:1 দেই, সেক্ষেত্রে আমাদের অতিভুজ আসবে √2। তোমরা চিত্র এঁকেও করতে পারো যদি তোমাদের ইজি হয়, মনে হয় যে সমকোণী ত্রিভুজ এঁকে দুই বাহুর লম্ব এবং ভূমি আমরা দিলাম, অতিভুজ হচ্ছে আমরা বের করে নিব পিথাগোরাসের সূত্র অনুসারে, তো সেভাবেও তোমরা পারো। তাহলে চলো আমরা 4 নং কোশ্চেনটা দেখি এবং উত্তর লিখি। 4 নং এ বলা হয়েছে পি কিউ আর এস সামান্তরিক, কিউ হচ্ছে 95 হলে কোণ এস মাইনাস কোণ আর সমান সমান কত। তাহলে চলো আমরা এটা সমাধানে চলে যাই। দেখো এখানে আমি লিখে রেখেছি, দেখো কি লিখেছি, পি কিউ আর এস দেওয়া আছে, সামান্তরিকে কিউ হচ্ছে 95 ডিগ্রি। তাহলে দেখো এখানে হচ্ছে আমি দিয়েছি 95 ডিগ্রি কিউ এবং হচ্ছে সামান্তরিকটা এঁকে নিয়েছি। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাই এস সমান সমানও 95 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি সামান্তরিকের। তাহলে আমরা লিখব পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রে কিউ কোণ, এস কোণ, আর কোণ এবং পি কোণ সমান সমান আমরা লিখব 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এবং কিউ এবং এস কোণের যে আমরা মান জানি 95, তাহলে সেটা যোগ করলে 190 আসে এবং 190টা আমরা 360 থেকে বিয়োগ করে দেওয়ার পরে, আর আমরা জানি প্রত্যেকটা কোণই সমান, বিপরীত কোণগুলো সমান, সেক্ষেত্রে হচ্ছে আমরা পি এর পরিবর্তে আর ইউজ করেছি। এখানে আর ইউজ করার কারণে দেখো আর প্লাস আর কোণ হলো এবং সমান সমান 170 ডিগ্রি এবং 2r সমান সমান 170 এবং আর কে যদি আমরা 170 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আর সমান সমান 85 আসে। সুতরাং হচ্ছে এস কোণ মাইনাস আর কোণ সমান সমান 95 মাইনাস হচ্ছে 85, সেক্ষেত্রে 10 ডিগ্রি। তাহলে আমাদের 4 নং এর উত্তর আসতেছে 10 ডিগ্রি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো 5 নং যে কোশ্চেনটা বলা হয়েছে 5 নং এর কোশ্চেনটা আমরা দেখি। 5 নং এ বলা হয়েছে দেখো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা চলো উত্তরে চলে যাই। উত্তরে কি হবে দেখো 5 নং এর, দেখো 5 নং এ দেওয়া আছে হচ্ছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ ও বৃত্তের ব্যাস সমান যেহেতু বলে দেওয়া হয়েছে, তাহলে মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, সুতরাং বর্গের কর্ণ হচ্ছে √2a সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে আমাদের বলে দেওয়া হয়েছে √2a সমান সমান হচ্ছে 14, কারণ হচ্ছে পরিসীমা বলে দেওয়া হয়েছে আমাদের 14, সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 14 বলে দেওয়া হয়েছে, তাহলে √2 সমান সমান √2a সমান সমান 14, সেক্ষেত্রে আমাদের দেখো a সমান সমান 14/√2 এবং হচ্ছে 14 কে আমরা 7 গুণ 2 লিখতে পারি /√2। এখন 2 কে আমরা হচ্ছে দুইবার লিখতে পারি √2 × √2, কারণ এটা √2 হোল স্কয়ার করলে 2 চলে আসে, সেজন্য আমরা যদি নরমাল 2, 3 যাই থাকুক সেটাকে দুইবার আকারে √2 আকারে লেখা যায়, রুট আকারে লেখা যায়। তাহলে আমরা √2 × √2, একটা √2 কাটা গেলে থাকে 7√2, তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বর্গের ক্ষেত্রফল যেটা রয়েছে বাহু স্কয়ার, তাহলে বর্গ সেন্টিমিটার, তাহলে 7√2 হোল স্কয়ার করলে 98 বর্গ সেন্টিমিটার, 98 বর্গ সেন্টিমিটার আসে। সেটাই হচ্ছে আমাদের 5 নং এর উত্তর।
তাহলে আমাদের পরবর্তী যেটা রয়েছে আমরা দেখি, চলো প্রশ্নটা। পরবর্তী যেটা রয়েছে সৃজনশীল প্রশ্ন 1, সেখানে প্রশ্নটা কি বলা হয়েছে, এবিসি ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ এ এবং ভূমি সংলগ্ন কোণ বি সমান সমান 45 ডিগ্রি, কোণ সি সমান সমান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলেছে প্রথমত কোণ এ এর পূরক কোণের মান কত। তাহলে আমরা চলো অ্যান্সারে চলে যাই। তাহলে কয়ে বলেছে আমাদের কোণ এ এর পূরক কোণের মান কত। তাহলে দেওয়া আছে বি কোণ সমান সমান 45 ডিগ্রি এবং সি কোণ সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিন কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে আমরা তিনটে কোণ লিখলাম, এ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের বি এবং সি কোণ জানা আছে 45 এবং 60 ডিগ্রি। তাহলে আমরা যোগ করে দিলাম, যোগ করার পরে 105 ডিগ্রি আসলো। এ কোণ প্লাস 105 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। আমরা যদি 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বিয়োগ করি তাহলে 75 ডিগ্রি থাকে। তাহলে এ কোণের পূরক কোণ হবে কি, দেখো না, পূরক কোণ বের করতে হলে 90 ডিগ্রি থেকে যে এ কোণের মানটা রয়েছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এ কোণের যে কত ডিগ্রি, 75 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি চলে গেলে 15 ডিগ্রি থাকে। তাহলে আমাদের কয়ের অ্যান্সার এইটুকু লিখলেই 100% সঠিক হবে অ্যান্সারটি, এবং সর্বোচ্চ নাম্বার পাওয়ার যে অ্যান্সার সেটাই এখানে করা হয়েছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো এবার ক্ষয়ে চলে যাই আমরা। ক্ষয়ে আমাদের কি বলেছে চলি। তাহলে দেখো ক্ষয়ে বলা হয়েছে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। তাহলে অঙ্কনের বিবরণ সহ আমরা ত্রিভুজটি আঁকি, চলো। তাহলে দেখো প্রথমটি হচ্ছে বিশেষ নির্বাচন যেটা রয়েছে, মনে করি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ, কোণ বি সমান সমান 45 ডিগ্রি, কোণ সি সমান সমান 60 ডিগ্রি এবং হচ্ছে পরিসীমা পি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে প্রথমতই আমরা হচ্ছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি যেটা রয়েছে সেটাকে বি এবং সি আকারে আমরা দিয়ে দেন হচ্ছে অর্ধেক করলাম, মানে হাফ বি এবং হাফ সি আকারে করলাম কোণটাকে। ঠিক আছে, তোমরা এটা এঁকে নিবে। এবং পি সমান সমান 10 সেন্টিমিটার আছে, আমরা পি সমান সমান 10 সেন্টিমিটার দিয়ে এঁকে নিয়েছি এখানে। ঠিক আছে, তো পি সমান সমান 10 সেন্টিমিটার দেওয়ার পরে আমরা এখানে এঁকে নিয়েছি। এবার হচ্ছে দেখো যে কোনো রশ্মি আমরা আর এক্স নিয়েছি। ঠিক আছে, যে কোনো রশ্মি আর এক্স নিয়ে আর এক্স থেকে পি এর সমান করে আমরা আর কিউ অংশ কাটলাম। আর কিউ অংশ কাটার পরে আর ও কিউকে কেন্দ্র করে আমরা কোণ বি এবং কোণ হাফ বি এবং কোণ হাফ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ হচ্ছে এক্স, দেখো সেটা হচ্ছে কোণ ই আর এক্স এবং কোণ এফ কিউ আর অঙ্কন করি। দেখো ই আর ও এফ কিউ যেটা রয়েছে, ই আর এবং এফ কিউ পরস্পর এ বিন্দুতে ছেদ করে। দেখো এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার এ বিন্দুকে কেন্দ্র করে হাফ এ কোণ এবং হাফ বি কোণ এবং হাফ সি কোণের সমান করে আমরা হচ্ছে কি করব এখন, দেখো এফ কিউ এর একই যে পাশে হচ্ছে এফ কিউ আর আছে অবস্থিত সেই পাশে হচ্ছে কোণ কিউ এ সি অঙ্কন করব, যেটা হচ্ছে হাফ সি কোণের মাপে নিয়েছি এবং হাফ বি কোণের মাপে নিব হচ্ছে আর এ বি অঙ্কন করেছি আমরা এই চিত্র অনুসারে। ঠিক আছে, তাহলে চিত্র অনুসারে অঙ্কন করার পরে এ বি ও এ সি রেখাংশ পি কিউ যেটা রয়েছে, দেখো পি কিউ যে রেখাংশটা রশ্মিটা রয়েছে সেখানে হচ্ছে রেখাংশটির উপরে কি এ কোন বিন্দুতে ছেদ করেছে, বি এবং সি বিন্দুতে ছেদ করেছে, তো সেজন্য আমি বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। এটা যদি আঁকতে তোমাদের কষ্ট হয় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই দেখবে অনুশীলনী অঙ্ক যেগুলো রয়েছে সম্পাদ্য, সেটা এইরকম সেম সম্পাদ্য রয়েছে, জাস্ট হচ্ছে তোমাদের উপত্য যেটা পরিসীমা যেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এগুলো হয়তো বা পরিবর্তন আছে, কোনগুলো পরিবর্তন করে দেওয়া আছে, কিন্তু তোমরা ওভাবে বইয়ের মতো করে সাজিয়ে লিখতে পারো। জাস্ট আমার যদি এটা তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবে। আর যদি অতি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে হচ্ছে ফেসবুক পেজ এনএস টিউশন, সেখানে ইনবক্স করতে পারো, সেখানে আমি তোমাদেরকে হয়তো বা সরাসরি বুঝিয়ে দিতে পারবো। তাহলে চলো আমরা হচ্ছে এবার গ নংয়ের অ্যান্সারে চলে যাই। গ নংয়ে কি বলেছে আমরা দেখি। দেখো গ নংয়ে বলা হয়েছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুইটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমার 1/3, মানে হচ্ছে 10/3। তাহলে আমরা এখানে এটা করব কিভাবে, চলো দেখি। প্রথমত হচ্ছে আমরা চলে গেলাম গতে। তাহলে গতে বলা হয়েছে আমি জাস্ট হচ্ছে দেখো পরিসীমা 10 যেটা রয়েছে পি, সেটাকে আমি অর্ধেক করে নিলাম।
অর্ধেক করা মানে 3 ভাগ করার জন্য আমরা এই পদ্ধতিটা গ্রহণ করেছি। এই 3টা ভাগ করার যদি তোমরা পদ্ধতিটা না জানো সেক্ষেত্রে মেপে নিয়েও করতে পারো। 10 সেন্টিমিটারের 3টা ভাগ করে যেটা আসবে সেটাও লিখতে পারো। এটাকে করা ইজি। তোমরা হচ্ছে একটা সোজা রেখাংশ নিবে এবং রেখাংশটার এক সাইডে হচ্ছে দেখো আমি এখানে দেখো লেফট সাইড যেটা বাম সাইডে আমি যে মাপে হচ্ছে একটা কোণ আঁকবো, অবশ্যই সূক্ষ্ম কোণ আঁকবে, এবং হচ্ছে ডান সাইডেও সেম নিচের দিকে উল্টো দিকে হচ্ছে একটা কোণ আঁকবো সেম মাপে, এবং হচ্ছে এই যে আমরা কোণটার যে দাগটা টানলাম এই দাগটা হচ্ছে সেম মাপে আমরা 2বার কেটে নিব এবং অপোজিট সাইডেও সেম মাপে ওই মাপেই কেটে নিব, এবং হচ্ছে এটার প্রথম অংশ বাম সাইডের প্রথম অংশ এবং ডান সাইডের দ্বিতীয় অংশ যোগ করে দিব, এবং হচ্ছে বাম সাইডের দ্বিতীয় অংশ আর ডান সাইডের প্রথম অংশের যে কাটা অংশটার সাথে আমরা যোগ করে দিলে দেখব 3টা হচ্ছে ঘর চলে আসে। এখানে 3টা পরিমাপ চলে আসে, যেটা প্রত্যেকটা হচ্ছে 10/3। তাহলে এখানে যে আমি চিত্রটা এঁকেছি সেটা হচ্ছে প্রথমে এ বিন্দু থেকে ডি পর্যন্ত একটা হচ্ছে কি আমি, তাহলে দেখো আমি মনে করি কি লিখেছি, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি এক্স এবং ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে d = 10/3 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ত্রিভুজের অঙ্কনের বিবরণ কি দেখো, যে কোনো একটি রেখা হতে AD = D নেই। AD রেখার উপর A ও D বিন্দুতে যথাক্রমে PAQ এবং MDN লম্বরেখা অঙ্কন করি। PQ রেখার A বিন্দুতে কোণ PAB = X এবং কোণ QAC = Y আঁকি। ঠিক আছে, AB ও AC রেখা দুইটি MN কে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে, তাহলে ABC ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। অবশ্যই তোমাদের এই ত্রিভুজ এটা আঁকতে হয়তো বা একটু সমস্যা হতে পারে, বাট তুমি যদি অঙ্কনের বিবরণের সাথে মিলিয়ে আঁকার ট্রাই করো, ফার্স্টে তোমরা অঙ্কনের বিবরণ দেখবে এবং একটা চিত্রটা দেখে নিবে, দেন হচ্ছে অঙ্কনের বিবরণ আকারে তোমরা হচ্ছে আঁকা শুরু করবে। আর যারা যারা এটা পারো তাদের জন্য তো ইজি হয়ে গেল, যারা যারা সম্পাদ্যগুলো করেছো অধ্যায়ের, তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। এভাবে চিত্রটা এঁকে দিলে সুন্দরভাবে তোমরা চিত্রটা আঁকতে পারবে। আমি তোমাদের সামনে চিত্রটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের ইজি হয়। আর 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি চাঁদার সাহায্যেও আঁকতে পারো, বা হচ্ছে তোমরা 90 ডিগ্রি করে হাফ করতে পারো এবং চাঁদা 120 ডিগ্রির অর্ধেক নিয়ে 60 ডিগ্রি করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এভাবে করা যাবে, সমস্যা নেই। তোমরা যেভাবে অঙ্কন করো সেভাবে করতে পারো। তাহলে আমাদের এইটা গ নংয়ের অ্যান্সার এইটুকুই। যদি তোমরা এইটুকু অ্যান্সার করতে পারো সেক্ষেত্রে সর্বোচ্চ নম্বর ইনশাআল্লাহ চলে আসবে। অবশ্যই যখন তোমরা এটা করবে অবশ্যই মনোযোগ দিয়ে করবে, ভুল ত্রুটি যাতে না আসে। তাহলে চলো আমরা পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা সমাধান করি। তাহলে দেখো পরবর্তী রয়েছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 2। সেখানে প্রথমতই বলা হয়েছে 1 নংয়ে যেটা বলা হয়েছে 5টি দেওয়া হয়েছে, এবং 5টির প্রথম যেটা রয়েছে দেখো 3x⁻1, ঠিক আছে, x⁻1 প্লাস হচ্ছে 7y⁻1 হোল ইনভার্স। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা সমাধান কিভাবে করব দেখো। তাহলে এখানে x ইনভার্স মানে হচ্ছে 1/x, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3/x প্লাস হচ্ছে 7/y হোল ইনভার্স। তাহলে হোল ইনভার্স করার পরে আমরা এখানে লসাগু করলাম xy, তাহলে xy লসাগু করলে উপরে আসে 3y প্লাস 7x হোল ইনভার্স। ইনভার্স করলে দেখো হর চলে যাবে উপরে, লব চলে যাবে নিচে, মানে হর লব চেঞ্জ হয়ে যাবে, হর নিচে থাকে সেটা উপরে লব আকারে আসবে এবং লব চলে যাবে হর আকারে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর উত্তর এইটুকুই, এটা লিখে দিলেই তোমাদের সর্বোচ্চ নম্বর চলে আসবে, 100% সঠিক উত্তর। তাহলে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2-এ চলে যাই। 2 আমাদের কি বলেছে আমরা দেখি। দেখো 2-এ বলা হয়েছে √5 x+1 মাইনাস বলা হচ্ছে কিউব রুট ঘন রুট (2y-1). তাহলে আমাদের এটা করি। আমাদের কি বলা হয়েছে দেখো, সমান সমান দিয়ে বলা হয়েছে, আমি সরি ভুল বলেছি, √5 y+1 ইকুয়ালস টু হচ্ছে ঘন √5 2y-1। সেক্ষেত্রে দেখো আমরা এখানে রুটের মান বসিয়ে দেব, রুটের মান হাফ, সেজন্য হাফ বসিয়ে দিলাম, এবং এখানে যেহেতু রুটের উপরে 3 দিয়ে দেওয়া হয়েছে তার মানে 2 এর পরিবর্তে আমরা 3 লিখবো 1/3। সেক্ষেত্রে এখন দেখো যে আমরা পাওয়ার গুণ হয়, তাহলে পাওয়ার গুণ করে দিলাম, এবং হচ্ছে দেখো 5 হচ্ছে y+1/2 এবং 5 ইকুয়ালস টু হচ্ছে 5 2y-1/3।
সেক্ষেত্রে এখানে আমরা যেহেতু ভিত্তি একই 5 5 একই, সেক্ষেত্রে আমরা পাওয়ার সমান সমান পাওয়ার লিখেছি এবং আড়াআড়ি গুণ করার পরে আমাদের একটা মান চলে এসেছে, সেটা হচ্ছে -y = -5। সেক্ষেত্রে উভয় পক্ষে মাইনাস আসে, সেই জন্য আমরা হচ্ছে y = 5 লিখে দিয়েছি। এটা লিখে দিলেই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তাহলে চলো আমাদের 3 নং এ কি বলেছে, আমরা 3 নং এ চলে যাই। 3 নং এ বলে দিয়ে হচ্ছে log x 125 = 6 হলে x এর মান নির্ণয় করো। এটা অবশ্যই তোমাদের জন্য সহজ। log x 125 = 6। এখানে দেখো a⁴x = n এর যে সূত্রটা রয়েছে log এর, সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। মানে এখানে যে ভিত্তির log x দেওয়া হয়েছে, x এর উপরে পাওয়ার চলে যাবে 6 এবং 125 সমানের বাইরে চলে যাবে, কারণ আমরা জানি a⁴x = n। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে 125 কে আমরা কিউব দিয়ে 5 কিউব লিখেছি, কারণ উভয় পক্ষে এখন আমাদের পাওয়ার 6 করলেই আমরা সহজে করতে পারি। সেক্ষেত্রে আমরা রুট এনে পাওয়ার স্কোয়ার করে দিছি, x স্কোয়ার এবং 3 গুণ করলে 6 হয়ে যায়। সেই জন্য আমরা হচ্ছে কি x⁴ √5 6 আসে। তাহলে সুতরাং x √5। তাহলে আমাদের 3 নং এর অ্যান্সার এইটুকুই। তাহলে এবার 4 নং এ কি বলা হয়েছে আমরা দেখি। 4 নং কোশ্চেনটা কি বলেছে। 4 নং এ বলেছে 0.00003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তাহলে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য দেখো এখানে আমরা কি করছি, এখানে করেছি হচ্ছে এটা লিখেছি এবং হচ্ছে দেখো আমরা এখানে দশমিক তুলে দিয়েছি, ভগ্নাংশ আকারে নিয়েছি। দশমিকের জন্য একটা 1 এবং পরবর্তী যে কয়টা সংখ্যা রয়েছে, অঙ্ক রয়েছে, তার প্রত্যেকটার জন্য প্রত্যেকটা শূন্য। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা সংখ্যা অঙ্ক রয়েছে, সেজন্য আমি 9টা শূন্য দিয়েছি। এখন দেখো এখানে যেহেতু 1 এর পরে 9টা শূন্য আছে, তাহলে আমরা লিখতে পারি 10⁹9 এবং উপরে যেটা রয়েছে সেটা। এবং দেখো উপরেও যদি আমরা একটু 3 পয়েন্ট নিয়ে আসি, তাহলে আমরা 10 কিউব গুণ করে আমরা পয়েন্ট আকারে নিয়ে যেতে পারি। তাহলে দেখো নিচে আছে -9, সরি এখানে মাইনাস হবে না, এখানে হচ্ছে 10⁹9ই হবে আমাদের। তাহলে এখানে দেখো নিচে আমরা যদি এখন 10⁻³ থেকে মাইনাস করে দিই, ভাগ যেহেতু আছে সেক্ষেত্রে -10⁻6 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে মাইনাস হবে না, 10⁻- কাটা যাবে, এই যে মাইনাস দিয়েছি চিহ্নটা, এটা হবে না, এটা ভুলবশত আমি দিয়ে ফেলেছি, তো তোমরা দেখে নিবে এটা। আর সুতরাং তাহলে এত এর বৈজ্ঞানিক আকারে প্রকাশ হচ্ছে এত 3.476 × 10⁻⁻6। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের বারবার বলে দিচ্ছি, এখানে 10⁻⁹9 ইউজ করেছি আমি, সেটা 9 হবে, জাস্ট 9 হবে, এখানে জাস্ট 9 হবে, 10⁹9। তাহলে 5 নং এ কি বলা হয়েছে, 5 নং এর কোশ্চেনটা দেখি আমরা। 5 নং এ বলা হয়েছে 32.0035 এর সাধারণ লগের অংশ কত। তাহলে লগ গুণ করে আমাদের এটা করতে হবে। তাহলে দেখো এখানে আমি লগ গুণ করেছি, লগ গুণ করার পরে ক্যালকুলেটর দিয়ে করবে, যেহেতু তোমাদের নবম শ্রেণী ক্যালকুলেটর ইউজ করা যায়, সেহেতু আমি ক্যালকুলেটর ব্যবহার করে 1.5052 পেয়েছি। দেখো সেক্ষেত্রে সুতরাং হচ্ছে 32.0035 এর সাধারণ লগের অংশ হচ্ছে 1.5052 হচ্ছে, এটাই অ্যান্সার। তাহলে 5 নং এর অ্যান্সার এইটুকুই। পরবর্তী আমাদের কি রয়েছে আমরা দেখি। তার পূর্বে হচ্ছে আমার চ্যানেলটি যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো, মানে তোমাদের যদি উপকারে এসে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবে, যাতে আমি তোমাদের তোমরা যদি উৎসাহ দাও, সেক্ষেত্রে আমি যাতে ভালো ভালো ভিডিও মেক করে তোমাদের উপহার দিতে পারি। তাহলে চলো আমাদের পরবর্তী রয়েছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2 যেটা রয়েছে। আমরা সৃজনশীল প্রশ্ন 2 এখন সমাধান করব। আর প্রশ্নে বলা হয়েছে a = এখানে হচ্ছে কিছু মান দেওয়া আছে, b = কিছু মান দেওয়া আছে এবং c = কিছু মান দেওয়া আছে এবং d = যেটা দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এটা অনুসারে আমরা অ্যান্সার সমাধান করব। তাহলে সমাধান করতে হলে অবশ্যই আমাদের প্রথমত যেটা বলেছে a = 128 হলে p এর মান কত। তাহলে আমাদের দেওয়া আছে, আমরা লিখবো, দেখো আমরা প্রশ্নে চলে যাই। সৃজনশীল কয়ে লিখেছি, দেখো দেওয়া আছে a = 128 মানে 128। তাহলে আমরা a এর পরিবর্তে আমাদের এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 4⁻2p + 1, এটা আমরা উদ্দীপকই দেওয়া ছিল a = এত। তাহলে এর পরিবর্তে আমরা বসিয়ে দিচ্ছি এবং 128 কে লিখতে পারি 128ই লিখে দিলাম। এবং হচ্ছে দেখো 4 কে আমরা স্কোয়ার লিখতে পারি 2² আর পাওয়ার যেটা ছিল পাওয়ার লিখে দিলাম এবং 128 কে 2⁷ লিখতে পারি। এখন দেখো ভিত্তি 1 মানে হচ্ছে এখানে আমরা পাওয়ার গুণ করে দিছি 2² এর। তাহলে 2⁴p + 2
সমান সমান 2 টু দি পাওয়ার 7। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পাওয়ার দেখো সমান লিখতে পারি, কারণ হচ্ছে এই জায়গায় ভিত্তি 1, 2 সমান সমান 2, যেহেতু ভিত্তি 1 আছে, বেজ 1 আছে, সেক্ষেত্রে আমরা পাওয়ার সমান সমান পাওয়ার লিখেছি 4p প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে 4p ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2, তাহলে 4p ইজ ইকুয়াল টু 5। তাহলে সুতরাং 5 ইজ ইকুয়াল টু 5, p ইজ ইকুয়াল টু 5/4। এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তাহলে চলো আমাদের ক্ষয়ে কি বলেছে আমরা দেখি, ক্ষয়ের অ্যান্সার করি আমরা। ক্ষয়ে বলেছে, দেখো ক্ষয়ে বলেছে প্রমাণ করো যে b ভাগ c ইজ ইকুয়াল টু 1/49। তাহলে আমরা চলে যাই, কি বলেছে এখানে দেওয়া আছে আমাদের b ইজ ইকুয়াল টু এত, c ইজ ইকুয়াল টু এত। এখন b ভাগ করলে আমাদের দেখো ভাগ করে দিয়েছি, এবং হচ্ছে যে পাওয়ারটা ছিল সেটাকে আমরা গুণ করে দিয়েছি, পাওয়ার গুণ করে দিয়েছি, এবং m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 কে আমরা m স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। এখন হচ্ছে আমরা দেখো উভয় পক্ষে 7 আছে, যেহেতু 7 এর পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, আমরা ভাগের ক্ষেত্রে বিয়োগ করে এখানে দেখো মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস m লিখেছি, ভাগ হচ্ছে যেটা ছিল সেটা লিখে দিয়েছি। দেখো পরবর্তীতে আমরা ভাগ করার পরে আমরা হচ্ছে আবার ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করে দেওয়ার পরে হচ্ছে 7 ইনভার্স 2 এসেছে, এবং হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেছে 1/49 চলে এসেছে। এখানে তোমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারো, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কটা করতে পারো। লেফট হ্যান্ড সাইড দিয়েছি যেহেতু, এখানে তোমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফড লিখে দিবে, কারণ প্রমাণ করতে বলেছে, সেই জন্য আমি হয়তো বা দিইনি, তোমরা এটা দিয়ে নিবে, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল, অনেক ক্ষেত্রে হচ্ছে আমি মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এটা অ্যান্সার সঠিক, কিন্তু তোমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফড লিখে দিবে, তাহলে তোমাদের অঙ্কটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। তাহলে গণঙে কি বলেছে, আমরা গণঙে চলে যাই। গণঙে বলা হয়েছে, দেখো গণঙে তোমরা জানো এটা খুব সহজ, এটা অঙ্কটা অনুশীলনীতেও রয়েছে, তোমরা যদি করে থাকো তাহলে দেখাও যে বলেছে d ইজ ইকুয়াল টু log 2। তাহলে d এর মান যেটা দেওয়া হয়েছে আমরা সেটা দিয়েই করব অঙ্ক। তাহলে চলো সমাধানে চলে যাই। দেখো সমাধানে দেওয়া আছে d ইজ ইকুয়াল টু 7 log 10/9 মাইনাস হচ্ছে 2 log 25/24 প্লাস 3 log 81/80। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে d আমরা লিখলাম, d এর মানটা লেখার পরে হচ্ছে যেহেতু আমরা জানি লগের সামনে যদি কিছু থাকে সেটা লগের পরবর্তী যে অংশটা থাকে সেটার পাওয়ার হিসেবে চলে যায়। দেখো 7 log 10/9 ছিল, আমরা 10/9 এর উপরে 7 পাওয়ার হিসেবে নিয়ে গেছি, এখানে 25/24 কে 4 এর উপরে পাওয়ার 2 নিয়ে গেছি, প্লাস হচ্ছে log 81/80 পাওয়ার হিসেবে 3 নিয়ে গেছি। তারপর হচ্ছে এটাকে আমরা 2, 3 এবং 5 আকারে ভাঙবো, প্রত্যেকটাকে 2, 3, 5 আকারে গুণ করে দিয়েছি এখানে দেখো, এবং পাওয়ারটা পরবর্তীতে আমি গুণ করে দিয়েছি। এখন আমি লগ কমন নিয়ে, এখন বিয়োগ থাকলে ভাগ এবং যোগ থাকলে গুণ হয় সেটা আকারে করে দিয়েছি, এবং হচ্ছে ভাগটাকে আমরা গুণ করে দিচ্ছি, এবং লবকে হর আকারে লিখেছি এবং হরকে লবে নিয়ে গিয়েছি এখান থেকে। এখন দেখো 2 এর উপরে যা আছে, 2 এর উপরে যদি উপরের দিকে থাকে গুণ আকারে থাকে সেক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এবং ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, সেক্ষেত্রে সেটাই আমি এখানে করেছি। দেখো এখানে 2 এর উপরে 13 মাইনাস হচ্ছে 12 আসে, এবং 3 এর উপরে 14 মাইনাস 14 হবে, এখানে 4 লিখে দিয়েছি আমি, 14 মাইনাস 14 হবে, কারণ হচ্ছে এখানে 12 আর 2 যোগ করলে 14 আসে, তাহলে 14 মাইনাস 14 এবং 7 মাইনাস 7। সেক্ষেত্রে দেখো লগ যেটা মান আসে সেটা হচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0। তাহলে এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আমি 2 ইন্টু 1 ইন্টু 1 লিখে দিয়েছি, তাহলে log 2 চলে আসে, কারণ 2 এর সাথে যাই গুণ করতেছে 1 দুইটা, সে প্রত্যেকটাই 1 চলে আসবে। তাহলে আমরা 2 অক্ষে 2 মানে 2 log 2 লিখে দিতে পারি, তাহলে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখানেই আমাদের অ্যান্সার, গণঙের অ্যান্সার। এইভাবে ফুললি লিখে দিলে 2-1 জায়গায় যদি মিস্টেক থাকে সেক্ষেত্রে তোমরা এটা সলভ করে নেবে, আমি বলে দিয়েছি। অবশ্যই আমার ভয়েসটা শুনবে যখন তোমরা অঙ্ক করবে, ভয়েসটা শুনে আস্তে আস্তে অঙ্কগুলো করবে, তাহলে কোনো ত্রুটি বা ভুল কিছুই হবে না। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যে 3 রয়েছে সেটা আমরা সমাধান করি। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 3-এ কি বলেছে আমরা দেখি। প্রথমত দেখো সংক্ষিপ্ত প্রশ্নে 5টি দেওয়া রয়েছে, তাহলে 5টির ভিতরে আমরা 5টিই সমাধান করব, এবং শুদ্ধভাবে সঠিকভাবে যেটা সমাধান আছে সেটাই আমরা করব। তাহলে প্রথমত রয়েছে দেখো cos স্কয়ার মাইনাস হচ্ছে
সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ হলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এখান থেকে আমরা সমাধানে চলে যাই। চলো, সমাধানে বলা হয়েছে, দেখো দেওয়া আছে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমরা প্রদত্ত রাশিতে কি পেয়েছি, কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাবো। তাহলে কজ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে এখানেও আমরা কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ব্যবহার করব। এবং দেখো আমাদের কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, এবং আমরা কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি 1, সূত্র অনুসারে জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সেক্ষেত্রে 1 ইন্টু হাফ মানে হচ্ছে হাফ। তাহলে আমাদের 1 নং এর অ্যান্সার আসবে হাফ, মানে 1/2। সেক্ষেত্রে একের অ্যান্সার এইটুকু লিখে দিলেই তোমাদের সমাধান হয়ে যাবে সঠিকভাবে, এবং সর্বোচ্চ নম্বরের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা এই আমার ইনস্টিটিউশন থেকেই তোমরা পাবে। সেজন্য অন্তত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে চলো আমরা 2 নংয়ে চলে যাই। 2 নংয়ে কি বলেছে আমরা প্রশ্নটা দেখে নিই। দেখো 2 নংয়ে বলা হয়েছে সাইন থিটা রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা এটা সমাধানে চলে যাই। চলো, তাহলে 2 নং এর সমাধান দেখো দেওয়া আছে, আমি লিখে দিলাম। এখন দেখো কোসেক স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা জানি কট স্কোয়ার। তাহলে আমরা রুটের ভিতরে কট স্কোয়ার দিলাম, সাইন থিটা ইন্টু রুট ওভার কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার এবং স্কোয়ার রুট কাটা যায়, তাহলে সাইন থিটা ইন্টু কট থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কট থিটার পরিবর্তে আমরা বসাতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটা বাই সাইন থিটা, তাহলে এখানে নিচে সাইন থিটা এবং উপরে সাইন থিটা রয়েছে, সাইন থিটা কেটে দিলে কস থিটা থাকে। এটাই হচ্ছে 2 নং এর অ্যান্সার। এইভাবে লিখে দিলেই খুব ইজি অঙ্ক তোমাদের। এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে করো সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো চান্সই নেই, এবং 100% 100 মার্ক পাবে যদি তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো করো। তাহলে চলো আমরা 3 নং এর সমাধানে চলে যাই। দেখো 3 নং এ বলা হয়েছে কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু রুট 2 হলে ট্যান থিটা এ সমান সমান কত। তাহলে আমরা 3 এর যে অ্যান্সার করব সেটা হচ্ছে, দেখো 3 নং এ আমি লিখে দিয়েছি কোসেক থিটা 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 2। ঠিক আছে, এখানে কোসেক থিটাটা ইউজ করা ঠিক হবে না, এখানে কোসেক ছিল, থিটাটা কেটে দিবে তোমরা। এখানে আমি ভুলবশত থিটাটা লিখে দিয়েছি। তাহলে কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু রুট 2 হলে আমরা কোসেককে, দেখো এখানে কোসেক হচ্ছে প্রথম ঘরে রয়েছে, আর যদি 90 আমরা যদি বিজোড় সংখ্যা পাই π/2 আকারে, সেক্ষেত্রে আমাদের কোসেক চেঞ্জ হয়ে সেক হয়ে যায়। এবং থিটা দেখো এই মানটা যেটা রয়েছে এটা প্রথম চতুর্ভাগে পড়ে, সেজন্য আমাদের ধনাত্মক, কারণ আমরা জানি অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে হচ্ছে প্রথমটায় সবাই ধনাত্মক, দ্বিতীয়টায় হচ্ছে সাইন এবং কোসেক, এবং হচ্ছে তৃতীয়টায় হচ্ছে টেন এবং কট, এবং চতুর্ভাগে হচ্ছে কজ এবং সেক। সেক্ষেত্রে আমাদের প্রথম চতুর্ভাগে এই মানটা পড়ে, সেই জন্য আমরা সেক থিটা ইজ ইকুয়াল টু রুট 2 লিখেছি, এবং উভয় পক্ষকে বর্গ করার পরে সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 2 হোল স্কোয়ার আসতেছে। তাহলে সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট এবং স্কোয়ার কাটাকাটি যায় 2 চলে আসে। তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস বিয়োগ করলাম, কারণ আমরা সেক স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার জানি। সেক্ষেত্রে আমি সেজন্য উভয় পক্ষে কি 1 বিয়োগ করে নিয়েছি। তাহলে টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 থেকে 1 চলে গেলে 1 আসে, সুতরাং ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তোমরা এখানে প্লাস মাইনাস ইউজ করতে পারো, সেটাও সমস্যা নেই। তাহলে তোমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ইউজ করতে পারো। তাহলে এটাই হয়েছে আমাদের 3 নং এর অ্যান্সার। তাহলে আমরা 4র্থ নং যেটা রয়েছে 4 নং প্রশ্ন সেটা দেখি। চলো, দেখো 4 নং এ বলেছে 12 সেক এ সমান সমান 13 হলে কট এ মাইনাস সাইন এ সমান সমান কত। তাহলে আমি এখানে প্রথমত হচ্ছে 12 সেক এ সমান সমান 13, এবং এখান থেকে সেক এর মান বের করেছি, সেক এ সমান সমান 13/12। তাহলে সেক এর থেকে আমরা কজ বের করতে পারি, কজ সমান সমান 1/sec এ, তাহলে 1/13/12। তাহলে এখানে আমরা 1 ভাগ আছে, তো গুণ করে দিলে 12 উপরে চলে যাবে এবং 13 নিচে চলে আসবে। তাহলে কজ এর মান পেলাম। এখন আমরা সাইন এর মান প্রয়োজন, কারণ আমাদের সূত্রে বলেছে আমাদের কটে মাইনাস সাইনে বের করতে হবে। তাহলে সাইন কজ দুটোটার মান লাগবে আমাদের। দেখো এখানে আবার দিয়ে আমি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 দিয়েছি। এখানে আমি কজ স্কোয়ারের মান জানি, কজ স্কোয়ারের মান হচ্ছে 12/13 হোল স্কোয়ার দিয়ে নিলাম। এখন হচ্ছে যেটা বর্গ করার পরে 144, সাইন স্কোয়ার প্লাস হচ্ছে 144/169 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইন স্কোয়ার আমরা এটাকে 144/169 কে 1 এর থেকে বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে আমরা 25 হচ্ছে 169 পেলাম, এবং সাইন এ ইজ ইকুয়াল টু 5/13 আসে আমাদের। তাহলে সুতরাং প্রদত্ত রাশি যেটা আসছে কটে মাইনাস হচ্ছে সাইনে, তাহলে কটে সমান সমান আমরা জানি কজ এ বাই সাইনে মাইনাস সাইনে। এখন যদি আমরা মান বসিয়ে দিই সেক্ষেত্রে মান চলে আসে। দেখো এখানে হচ্ছে যদি আমাদের হরে সেম
সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা হর বাদ দিয়ে উপরে লব বাই লব লিখতে পারি। তাহলে আমরা এখানে 12/5 যেটা হয়েছে আমি এখানে ভাগ করেই তোমাদের গুণাকারেই দেখিয়ে দিয়েছি। তাহলে 12/5 এসছে -5/13। তাহলে নিচে লসাগু করলে 65, উপরে লসাগু করার পরে যে 156 - 25 মানে 131/65, তাহলে 131/65। তাহলে এটাই হচ্ছে আমাদের যে অ্যান্সার, যেটা আমরা সমাধান করেছি 4 নং, সেটার অ্যান্সার এটাই হচ্ছে। এইভাবে তোমরা সমাধান করে দিলে খুব সহজভাবে হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো আমরা এখন পঞ্চম যে অঙ্কটা রয়েছে, পঞ্চম 5 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটা সমাধান করব। তাহলে 5 নং এ কি বলা হয়েছে, cos θ = x² - 1 x² + 1 হলে tan sin² + cos² এর মান কত? তাহলে দেখো এখানে দেওয়া আছে cos θ = x² - 1 x² + 1, cos θ এটা। তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে নিলাম, cos² θ এবং হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে যদি x² - 1 হোল স্কয়ার আছে যেহেতু, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র ফেলেছি, সেক্ষেত্রে আমাদের আসছে হচ্ছে x⁴ - 2x² + 1 এবং পরবর্তীতে নিচে আসছে x⁴ + 2x² + 1, a + b হোল স্কয়ার বাই a - b হোল স্কয়ারের যে সূত্রগুলো রয়েছে সেটাই আমি এখানে প্রয়োগ করেছি। আবার হচ্ছে এখান থেকে আমি হচ্ছে যেহেতু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইন স্কয়ারের মান বের করব। তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, তাহলে sin স্কয়ার = 1 - cos স্কয়ার এবং হচ্ছে cos স্কয়ারের মানটা বসিয়ে আমরা sin স্কয়ারের মান পেলাম 4x² বাই x⁴ প্লাস 2x²। এখানে তোমরা লসাগু করে নিয়েছি, এটা খুব সহজ জিনিস, তোমরা সুন্দরভাবে এটা সাজিয়ে নিবা, ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আশা করি সবাই এটা বুঝতে পারবে। কারণ আর যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কোশ্চেন করবে, অথবা হচ্ছে আমার ফেসবুক পেজ ইনস্টিটিউশন, অথবা আমার ফেসবুক গ্রুপ যেটা রয়েছে ইনস্টিটিউশন, সেখানেও তোমরা জয়েন থাকতে পারো। তাহলে চলো পরবর্তী আমরা দেখি। আমরা sin স্কয়ার cos স্কয়ার পেলাম, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মানটা বসিয়ে দিলাম এবং হচ্ছে লসাগুতে দেখো দোনোজনে হরেই দোনোটা সমান আছে, তাহলে আমরা হরেরটা নিয়ে নিলাম এবং উপরে 4x² প্লাস x⁴ - 2x² + 1 আমরা উপরেরটা উপরে লিখে দিলাম যোগ আকারে। তাহলে দেখো 4x² থেকে -2x² গেলে প্লাস 2x² থাকে, তাহলে উভয় পক্ষে সমান হয়ে গেল এবং অ্যান্সার চলে আসলো কি 1। তাহলে এটাই হচ্ছে আমাদের 5 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর যে 5 নংটা, সেটাই হচ্ছে অ্যান্সার আসলো 1। সেক্ষেত্রে এভাবে যদি আমরা অঙ্কগুলো সমাধান করি সেক্ষেত্রে কোনো ভুল হওয়ার কোনো চান্স থাকে না। তোমরা অবশ্যই আমার ভয়েসটা শুনে তোমরা অঙ্কগুলো সমাধান করবে, কারণ ভুল ত্রুটি যদি থেকে থাকে সেক্ষেত্রে আমি ভয়েসে বলে দিয়েছি যে এখানে আমার মাইনাসটা দেওয়া হবে না বা থিটা ইউজ করা হয় নাই, উচিত হয় নাই। কারণ হচ্ছে আমি যখন করেছি তখন মিস্টেক হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই